হ্যালো ভিউয়ার্স, আজ আমরা রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 11 যে স্কুলটা তোমাদের দেওয়া রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমত তোমাদের এখানে যে সিন প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা দ্য রিডল থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পড়া হয়ে গেছে, তবুও আমি একবার টেক্সটটা ভালো করে পড়ছি, তোমরা শোনো, যাতে তোমাদের প্রশ্নগুলো বুঝতে কিংবা করতে সুবিধা হয়। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর খুব মনোযোগ সহকারে এই তর্ক বিতর্ক শুনলেন অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু স্যাটল দ্য ডিসপুট, অর্থাৎ এই ঝগড়াঝাটি বা তর্ক বিতর্কের নিষ্পত্তি করতে। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল লোকটির দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল, আমার মতে সমাধানটা আরও বেশি সহজ বা সরল। ইট ইজ ইউর ওয়েল নাও, এখন এটা তোমার কুয়ো। ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, অর্থাৎ তোমার কুয়োয় জল রাখার জন্য তোমার প্রতিবেশীর উচিত তোমাকে ভাড়া দেওয়া। ইফ হি ওয়ান্টস টু পে ফর হিজ ওয়াটার, অর্থাৎ সে যদি তার জলের জন্য তোমাকে ভাড়া দিতে বলে বা দাম দিতে বলে, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে অবশ্যই তোমার কুয়ো ব্যবহার করার জন্য তাকেও দাম দিতে হবে। ওকে, নেক্সট পেজে দেখো, দ্য নেবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড, আউটউইটেড মানে যুক্তিতে হেরে যাওয়া, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, অর্থাৎ ওই প্রতিবেশী অনুমান করতে পারল যে সে যুক্তিতে হেরে যাচ্ছে, তাই সে তৎক্ষণাৎ তার দাবি প্রত্যাহার করে নিল। অল অ্যারাউন্ড, সর্বত্র, পিপল ওয়ার অ্যামেজড, সকলেই অভিভূত হয়ে গেল অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের এই অসামান্য বুদ্ধিমত্তা দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি দেখে, দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেম ইনস্ট্যান্টলি, অর্থাৎ যেটা খুব তৎক্ষণাৎ কোনো একটা সমস্যার সমাধান করতে পারে। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, অর্থাৎ এর চাইতে দ্রুত আর কিছুই ছিল না, অর্থাৎ মনের চাইতে দ্রুত আর কিছুই ছিল না। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ রিডল থেকে। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে ওগুলো আমরা ডিসকাস করব। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে কী রয়েছে, এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল, হোয়াট ওয়াজ দ্য সলিউশন, হু সলভড ইট। তাহলে সলিউশনটা কি এখানটায় দেখে নাও। এই যে ইট ইজ ইয়োর ওয়েল নাও, এখন এটা তোমার কুয়ো। ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। ঠিক আছে, এইটাকে একটু গুছিয়ে লিখতে হবে প্রশ্ন ধরে। ঠিক আছে, তাহলে কি লিখব, চলো তোমরা পারলে ভিডিওটাকে পজ করে দেখে নিও। তাহলে লিখব কি প্রশ্ন ধরে, দ্য সলিউশন was that the neighbor, the solution was that, প্রশ্নটা পাস্ট ফর্মে আছে, তো পাস্টেই লিখতে হবে, was that the neighbor should pay এখানে তোমাদের দেওয়া আছে শুড বি পেইং ইউ, এখানে ইউটা কে, ক্রেতা, তাহলে যে কিনেছে। শুড পে দ্য বায়ার, অর্থাৎ ক্রেতা, তাকে কি দিতে হবে, রেন্ট, ভাড়া দিতে হবে। ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল, তার কুয়োয় জল রাখার জন্য। ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল। ওকে, ইন হিজ ওয়েল। এরপর দেখো পার্ট কোশ্চেনটা কী রয়েছে, পার্ট কোশ্চেনটা রয়েছে হু সলভড ইট, কে সমাধান করেছিল এটা। তাহলে বীরবল সলভড ইট, তাহলে ওয়াইজ বীরবল, যেহেতু বীরবল জ্ঞানী ব্যক্তি ছিল তাই ওয়াইজ বীরবল, বিচক্ষণ বীরবল, সলভড ইট, এটিকে
সমাধান করেছিল। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। এটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু, তাহলে কি লিখব, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, প্রশ্ন ধরে লিখব, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, আর্থের ই ক্যাপিটাল লিখবে, আর্থ কি, ইজ হিউম্যান মাইন্ড, মানুষের মন, হিউম্যান মাইন্ড। ওকে, চলো তৃতীয় প্রশ্নে চলে আসা যাক। হোয়াই ডিড দ্য আনজাস্ট নেবার উইথড্রিউ হিজ ক্লেম, অর্থাৎ ওই যে প্রতিবেশী ছিল সে তার ক্লেম অর্থাৎ দাবি প্রত্যাহার কেন করে নিয়েছিল। কেন, তার কারণ হচ্ছে সে বুঝতে পেরেছিল সে তার মানে ধরা পড়ে গেছে বা সে পরাজিত হয়েছে যুক্তিতে। তাহলে লেখো, হোয়েন দ্য আনজাস্ট নেবার, যখন when the unjust neighbor realized that neighbor realized, যেহেতু বাক্যটা পাস্ট ফর্মে রয়েছে তাই রিয়ালাইজ থেকে রিয়ালাইজড হবে। ওকে, এই প্রশ্নের উত্তরটা এই পেজেরই একেবারে ফার্স্ট লাইনে রয়েছে, তোমরা একটু লাইনটা দেখে নিও। রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড, অর্থাৎ সে কিন্তু যুক্তিতে হেরে গেছে, অর্থাৎ ডিফিটেড উইথ লজিক, ডিফিটেড বাই লজিক। আউটউইটেড, কমা দিয়ে দাও। হি উইথড্রিউ হিজ ক্লেম, হি উইথড্রিউ, এখানটায় নিচে একটু লিখে দিলাম কারণ ওখানে জায়গা কুলাচ্ছে না। হি উইথড্রিউ, উইথড্র থেকে পাস্ট ফর্ম উইথড্রিউ হবে, উইথড্রিউ হিজ ক্লেম, অর্থাৎ সে তার দাবি প্রত্যাহার করে নিল। ওকে, চলো এবারে আমরা চলে আসি বিয়ের দাগে কী বলেছে, ট্রু ফলস করতে এবং সাপোর্টিং স্টেটমেন্ট প্রোভাইড করতে। দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল, অর্থাৎ আকবরের রাজসভায় যারা ছিলেন তারা বীরবলের বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন, তাহলে ট্রু হবে। ভালো করে দেখে নাও তোমরা, তাহলে এটা কী হবে, দেখো এই লাইনটাকে একটু দেখো, অল অ্যারাউন্ড দ্য পিপল ওয়ার অ্যামেজড দ্য উইজডম অফ বীরবল, এইটুকুই, ঠিক আছে। এখানে অল অ্যারাউন্ড বলতে কোর্টের মধ্যে, রাজসভার মধ্যে, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব, ওই লাইনটাই, অল অ্যারাউন্ড কমা দিয়ে পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল, একেবারে লাইন বাই লাইন তুলে দেবো যেরকমটা তোমাদের টেক্সটে রয়েছে, বীরবল অবধি তুলব, ঠিক আছে। অল অ্যারাউন্ড কমা পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। উইজডম অফ বীরবল। এটা বীরবল, জায়গাটা একটু শর্ট আছে, ফুল স্টপ দিয়ে দেবে। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসে, দ্য নেভার অর্থাৎ প্রতিবেশী কুড নট রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড, অর্থাৎ সে অনুমান করতে পারেনি যে সে কৌশলে পরাজিত হয়েছে, ফলস, সে বুঝে গেছিল সে পরাজিত হয়েছে, তাই এটা ফলস হবে। দেখো কোথা থেকে লিখবো, ফার্স্ট লাইনটা একেবারে পুরোটা কী আছে, দ্য নেভার রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। ওকে, একেবারে যা আছে সম্পূর্ণ লাইনটাই তুলে দেবো, তাহলে লেখো, দ্য নেভার রিয়ালাইজড দ্যাট, the neighbor realized that he was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was unable to stand the test of time. He was outwitted, and he was
অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, আমি আর লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, ইমিডিয়েটলি। ওকে, এই অবধি। চলো এরপরে শিয়ের দাগি। শিয়ের দাগে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে। দেখো, ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, কে নিয়েছিল, কে ক্লেমটা প্রত্যাহার করে নিয়েছিল? দ্য নেবার। তাহলে লিখবো কি? দ্য নেবার, দ্য নেবার। তারপরে যা আছে, উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। পরেরটা দেখো, পিপল ওয়ার ড্যাশ অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড। দেখো তোমরা ওই লাইনটা, পিপল ওয়ার কি আছে, একটু হেজি হয়ে গেছে, অ্যামেজড, দেখতে পাচ্ছ, অ্যামেজড, ওখানটা আমরা লিখবো অ্যামেজড। তাহলে পিপল ওয়ার অ্যামেজড, লোকেরা অভিভূত হয়ে গেছিলো, অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড। ওকে, এই পেজটায় কিন্তু তুলনামূলকভাবে প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে। এরপর গ্রামার পোর্শনে চলে আসি। গ্রামার পোর্শনে দেখো ডুয়েস ডিরেক্টেডে কী রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু এত কঠিন আসবে না বেসিক্যালি। দেখো, এলিফ্যান্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড। কী করতে বলেছে? কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে। তাহলে কী লিখবো? তাহলে মোস্ট পাওয়ারফুল থেকে কী হয়? আমরা জানি মোর পাওয়ারফুল। তাহলে এলিফ্যান্ট ইজ, বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মেই থাকবে। এলিফ্যান্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান মোস্ট আদার অ্যানিমালস, দ্যান, কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান হবে, দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদার, তাহলে দ্যান মোস্ট আদার অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, অ্যানিমালসের পরে কী আছে? দ্য ওয়ার্ল্ড লিখে দেবো, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এটা বেসিক্যালি 7 ফাইনাল অথবা 8-এর দিকে, 8-এ আসে, ঠিক আছে। এরপর দেখো, দ্য গঙ্গা ইজ দ্য ড্যাশ রিভার ইন ইন্ডিয়া। প্রপার ডিগ্রি ইউজ করতে বলেছে, তাহলে লং থেকে লংগেস্ট, দীর্ঘতম, তাই লংগেস্ট। এরপরে দেখো, দিস ইজ আওয়ার না আওয়ার্স হাউস? দিস ইজ আওয়ার হাউস হয়, দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। তারপরে দেখো, দিস ইজ রামস পেন, এটা রামের পেন। আই হ্যাভ লস্ট মাই না মাইন? আই হ্যাভ লস্ট মাইন, আমি আমারটা হারিয়েছি। ওকে, এরপরে চলে আসো বিয়ের দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন বসে ফিল আপ করবো। খুবই সোজা আছে। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ মাউস হু লিভড ইন এ হোল উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। ওকে, এরপরে দেখো সিয়ের দাগে চলে আসি, মেক ওয়ান সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার ফর্ম দিয়ে দিয়েছে ড্রিঙ্ক, তাহলে কী লিখবো? তাহলে হি ইজ ড্রিঙ্কিং মিল্ক, হি ইজ ড্রিঙ্কিং মিল্ক। ওকে, এরপরে দেখো কি বলেছে, মেক ওয়ান সেন্টেন্স ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেম, প্রথমে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। ধরুন লিখি, সি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, সি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। মূল ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট ফর্মে ওয়াজ এবং প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর। এখানে ওয়াজ ওয়ার, তাহলে সি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 11 নম্বর মডেল অ্যাক্টিভিটি কল্যাণী ইউনিভার্সিটি যে স্কুলটা রয়েছে তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে কোনো বিষয়টা বুঝতে অথবা গ্রামার পোর্শন বুঝতে কিংবা রাইটিং নিয়েও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে মেনশন করবে, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।